বাংলাদেশ ক্রিকেটে একটি জায়গা সবসময় ফাঁকা রেখে স্কোয়াড ঘোষণা করা হয়, যেটি অলিখিত সত্য হলেও বাস্তবতা। এই শূন্যস্থান পূরণ করার কুঠার খুঁজে হন্য হয়ে ট্যালেন্ট হান্ট থেকে শুরু করে কি করেনি বিসিবি। প্রাপ্তির খাতায় কেবল শূন্য। জিয়াউর রহমান থেকে শুরু করে সৌম্য সরকার পর্যন্ত একে একে অনেকের মাঝেই এই শূন্য জায়গা পূরণ করার চেষ্টা হলেও বাস্তবতায় কোনো রেজাল্ট তো আসেইনি, বরং ক্রিকেটারদের পারফরমেন্সই প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। দীর্ঘ সময় অপেক্ষার অবসান ঘটাতে বিসিবি যে পেস বোলিং অলরাউন্ডার খোঁজার কাজে ব্যস্ত ছিল, সেই অপেক্ষাকে সমাপ্তি ঘটাতে নিউজিল্যান্ড সিরিজে ডাক পেয়েছে এক রাইজিং স্টার। বলছি আব্দুল গাফফার সাকলাইনের কথা, যাকে ধরা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের এক আকাঙ্ক্ষিত নাম। নতুন বলে মুভমেন্ট, পুরাতন বলে ইনসুইং, স্লোয়ার, কি নেই এই বোলারের ভান্ডারে। এত অল্প সময়ে জাতীয় দলে ডাক পাওয়া মানে বিসিবি ট্যালেন্ট হান্ট করতে একদমই ভুল করেননি। সুইং আর নিখুঁত ইয়র্কারে, ঘরোয়া ক্রিকেট, বিপিএল, এশিয়ান রাইজিং স্টার টুর্নামেন্ট সবখানে এই অলরাউন্ডারের বোলিং ক্যারিশমা ছিল চোখ দাদানো। হঠাৎ করে এই অলরাউন্ডারের উত্থান দেখা হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। গত কয়েকটি সিজনে সাকলাইন নিজেকে যেভাবে প্রকাশ করেছেন, আর সেই পারফরমেন্সে বিসিবি টনক নাড়িয়ে জাতীয় দলের আসন কেড়ে নিয়েছেন। ধারাবাহিক পারফরমেন্স দিয়ে এই অলরাউন্ডার দ্রুত লাইমলাইটে চলে এসেছেন, যেটি বলার অপেক্ষাও রাখে না। মুস্তাফিজকে রেস্ট দিয়ে সাকলাইনকে সুযোগ দেওয়া মানে সাকলাইনের উপর যেমন বাড়তি চাপ, তেমন বাড়তি অনুপ্রেরণাও বটে। বাংলাদেশের সেরা বোলারকে রেস্ট দিয়ে বিসিবির এই সাহসী সিদ্ধান্তকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছে, আর দেখবেনই না কেন। সাকলাইনের মতো উদীয়মান ক্রিকেটারদের পরখ করে নেয়ার এই সুবর্ণ সুযোগকে বিসিবিও যে কাজে লাগাতে বদ্ধপরিকর। এশিয়ান রাইজিং টুর্নামেন্টে যেভাবে অলরাউন্ডার নিজেকে মেলে ধরেছে, তাতে বিসিবিকে একরকম জানান দিয়েই রেখেছিলেন সাকলাইন। এশিয়ান রাইজিং স্টার টুর্নামেন্টে 5 ম্যাচে 6.5 রান রেটে 5 উইকেট তুলে নিয়ে প্রমাণ করেন সাকলাইন শুধু দেশের গণ্ডিতে ভালো পারফর্ম করে ক্ষান্ত নন। আন্তর্জাতিক টুর্নামেন্টেও সাকলাইন নিজেকে প্রস্তুত করেছেন সিনিয়রদের পেছনে হাল ধরতে। মুস্তাফিজ তাসকিনদের ব্যাকআপে জাতীয় দলের দায়িত্বকে কাঁধে নিতে যে প্রস্তুতির দরকার, সেটির মুখ্যম জবাব এই নিউজিল্যান্ড সিরিজেই দেখার অপেক্ষায় গোটা ক্রিকেট ভক্ত। বিপিএল এর মতো বড় বড় প্ল্যাটফর্মে বাগা বাগা ব্যাটারদের বিপক্ষে 9 ম্যাচে 6 রান রেটে আর 150 স্ট্রাইক রেটে ব্যাট করে নিজেকে জাতীয় দলে ঢোকার আগে এক প্রকার শানিত করেই ফিরে আসছেন আব্দুল গাফফার সাকলাইন। ব্যাটার হিসাবেও লং হ্যান্ডে বড় বড় ছক্কা হাঁকাতেও দারুণ পারদর্শী। লোয়ার অর্ডারে এক দারুণ প্রতিভাকে হন্য হয়ে খুঁজছে বিসিবি, যেটি সাকলাইনের হাত ধরে সমাধানের ইতি টানা হতে পারে। আব্দুল গাফফার সাকলাইন ঘরোয়া ক্রিকেটে তার প্রতিভার স্বাক্ষর রেখে এসেছেন। তার বোলিংয়ে যেমন ভিন্ন ভিন্ন ধর্মী ভেরিয়েশন, টু সাইডেড সুইং যেমন নজর কাড়া, তেমনি লোয়ার অর্ডারে হিটিং এবিলিটি অসাধারণ। ম্যানেজমেন্ট তাকে লাক্সারি হিসাবে নয়, বরং প্রয়োজন হিসেবেই দেখছেন। তাসকিন মুস্তাফিজকে বসিয়ে তাকে খেলানো মানেই তাকে জানানো বিসিবি তাকে শুধু একজন অলরাউন্ডার হিসাবে নয়, একজন গেম চেঞ্জার হিসাবে গড়তে চায়।